আমরা যারা বিজেপি কর্মী লয়ার তারা আমরা আইনজীবী উন্নয়ন মঞ্চ নাম করে আমরা একটা প্যানেল দিয়েছি আগামী 12 তারিখ ইলেকশনে লড়ার জন্য এবং আমরা সার্বিক জুডিশিয়ারির সার্বিক উন্নয়নের জন্য আমরা লড়াই করব। জুডিশিয়ারির যাতে নিরপেক্ষতা থাকে সেটা করব আমরা, এবং সরকারের কাছেও বিভিন্ন দাবি দেওয়া আছে। বিগত দিনেও দেখেছেন এমনও হয়েছে যেটা ভারতবর্ষে নজিরবিহীন, যেমন ধরেন জুডিশিয়াল অফিসারদের উপরও আক্রমণ হয়েছে এই রাজ্যে। আমি একজন আইনজীবী ও রাজনীতিবিদও, এবং ভারতবর্ষের স্বাধীনতার সময়ে স্বাধীনতা আন্দোলনেও আইনজীবীরা অংশগ্রহণ করেছিল। তো এই যে 2রা সেপ্টেম্বর সাবরুম এবং বিলোনিয়ায় জুডিশিয়াল অফিসারদের উপর আক্রমণ হয়েছে। মানুষ সব হারিয়ে বিচারের জন্য জুডিশিয়ারির কাছে যায়, সেই জুডিশিয়াল অফিসার ডিস্ট্রিক্ট জাজকে ধাক্কা দিয়ে ফেলে লাথি মেরেছে। সাবরুমও জুডিশিয়াল অফিসার অত্যাচারিত হয়েছে, দুই ক্ষেত্রেই দণ্ডাজ্ঞা প্রাপ্ত হয়েছে তারা। তো আমাদের এখানে এখন বিজেপি সরকার, সেই সরকারের আইনমন্ত্রী উনিও একজন আইনজীবী, ওনার কাছে আমরা বিভিন্ন দাবি দাওয়া পেশ করব। সেই দাবি দাওয়াগুলো পরে শোনানোর জন্য আমি আমাদের যে বিজেপি এখানকার সেলের কনভেনার সুজিত ব্যানার্জিকে আমি পড়ে শোনানোর জন্য আমি এবং স্বাগত। আগামী 12ই মার্চ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন প্রতি বছরের নাই, যদিও এবার মাঝখানে করোনা কালের জন্য আমাদের বারের নির্বাচন হয়নি, 2 বছর পর নির্বাচন হয়েছে। ইতিমধ্যে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে আমাদের যে গঠনতন্ত্র বা সংবিধান সেটারও কিছুটা পরিবর্তন হয়ে এখন থেকে প্রতি 2 বছর পর নির্বাচন হবে। এখানে অনেক পরিচিত মুখ আপনারা দেখছেন যারা একটি মতের উপরে বিশ্বাসী ছিল, কিন্তু বর্তমানে শুধুমাত্র আইনজীবীদের বিভিন্ন দিকের উন্নয়নের কথা চিন্তা করে আমরা একটা প্ল্যাটফর্ম করেছি, যার নাম দিয়েছি আইনজীবী উন্নয়ন মঞ্চ। 2022 থেকে 2024 2 বছরের মেয়াদে আমরা কিছু দাবি বা কিছু ভিশন ডকুমেন্ট বলতে পারেন আমরা সামনে নিয়ে এসেছি, যেগুলি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের উন্নয়নকল্পে একটা বিশাল ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। প্রথমত, আইনজীবীদের স্বাস্থ্য বীমা সুনিশ্চিত করা, আইনজীবীদের থেকে ম্যারেজ রেজিস্ট্রার নিযুক্ত করা। আপনারা জানেন জেলাতে একজন এডিএম থাকেন, উনি ম্যারেজ রেজিস্ট্রারে কাজটা করেন। অনেকে এসে সারাদিন বসে থাকেন, সন্ধ্যার পর ওনারা করেন, হ্যারাসমেন্ট হয়। সেই জায়গাতে আইনজীবীদের মাঝখান থেকে যদি ম্যারেজ রেজিস্ট্রার নিয়োগ করা হয় অন্যান্য রাজ্যে যেগুলি আছে, সেটা আমাদের রাজ্যে যদি নিযুক্ত হয়, তাহলে যারা রেজিস্ট্রি করতে আসেন ওনারা অনেকটা এটা সুফল পাবেন। আমাদের আইনজীবী চত্বরের মধ্যে নির্বাচনে আমাদের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই নামগুলি আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে এবারে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের নামগুলি আমি আপনাদের সামনে রাখছি। সভাপতি হিসেবে আমাদের নির্বাচনে লড়বেন শ্রী অরবিন্দ দেব, সহসভাপতি হিসেবে থাকবেন ডক্টর পঙ্কজ বণিক, সেক্রেটারি শ্রী রানাগোপাল চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রী উৎপল দাস এবং শ্রীমতী চৈতালি ভট্টাচার্য। মেম্বার্সদের মধ্যে আছেন 10 জন। এরা হচ্ছেন শ্রী অনিমেষ ভৌমিক, শ্রী নন্দন পাল, শ্রী সুখেন্দু দেববর্মা,